আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি এখন আলোচনা করব গতকালকের যে সেকেন্ড মক টেস্ট নেওয়া হয়েছিল অ্যারাবিক গ্রামার অ্যান্ড ট্রান্সলেশনের উপরে, সে মক টেস্টের কোশ্চেনটি আলোচনা করব। দেখো তাহলে তোমাদের অনেকেই পুরোটাই হয়েছে, আবার কারো দু একটা ভুল হয়েছে। তা আমি একবার সেজন্য মনে করলাম যে সময় যেহেতু অনেক কাছে এসছে, পরীক্ষা যেহেতু চলে আসছে, টাইম বেশি দিন নেই, তাই মনে করলাম যে না, কোশ্চেনটা একবার পড়ে দিই, তারপর ক্লাসের টাইমে আবার অন্য কিছু পড়ানো যাবে। সেই জন্য কোশ্চেনটা নিয়ে আসলাম। তা ঠিক আছে, দেখো কোশ্চেনটা আমি একবার সলভ করে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেন দেখো, আল কিতাবুল জাদিদু সামিন, আল মওসুফ ফিল জুমলাতি সাবিকা হুয়া। বলছে এই উপরের বাক্যটিতে মওসুফ কোনটা। মওসুফটাকে বের করতে বলেছে। তাহলে এখানে দেখতে হবে আল কিতাবুল জাদুদি থামিনুন, এই শব্দগুচ্ছটা কোন বাক্যে রয়েছে, কি রয়েছে, মোরাক্কাব কি। তাহলে আমরা দেখছি আল কিতাবুল জাদিদু, এটা মারিফা। কেন? আলিফ লাম যুক্ত আছে। যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত থাকে তাহলে সেটা মারিফা হয়। সামিনুন, এটা নাকিরা। কেন নাকিরা? মারিফা ছাড়া পৃথিবীতে যত শব্দ আছে সব নাকিরা, পৃথিবীর সমস্ত শব্দই হচ্ছে নাকিরা। মারিফা ছাড়া, মারিফা কোনগুলো? মারিফা যদি আলিফ লাম থাকে তাহলে মারিফা, যদি আলাম হয় নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু জায়গার নাম হয় তো মারিফা। দুটি হলো। জমির যদি হয় তো মারিফা, ইসমুল ইশারা মারিফা, মুদাফ মারিফা। তো এই সব মারিফা ছাড়া, মোনাদা মারিফা, এইগুলো মারিফা ছাড়া পৃথিবীতে যত শব্দ সব নাকিরা। তাহলে এখানে দেখো আলিফ লাম আছে মানে মারিফা, সামিনুনটা নাকিরা। তাহলে মারিফা এবং নাকিরা চিন্তা শিখলাম। এবার আমাদের জানতে হবে মারিফা এবং নাকিরা যদি পাশাপাশি থাকে, যদি একাধিক, দুই বা দুইয়ের অধিক ইসিম পাশাপাশি থাকে, এবং প্রথমে মারিফা এবং নাকিরা, মারিফা এবং নাকিরা যদি থাকে, একাধিক ইসিম এবং মারিফা নাকিরা, তাহলে সেটি সাধারণত আল জুমলাতুল ইসমিয়া হবে। মানে সেখানে মুবতাদা এবং খবরের সম্পর্ক থাকে। তাহলে দেখো আল কিতাবুল জাদিদু সামিনুন, এটা জুমলাতুল ইসমিয়া। কেন? মারিফা এবং নাকিরা রয়েছে। তাহলে মুবতাদা কোনটা? জুমলাতুল ইসমিয়া দুটি অংশ, মুবতাদা এবং খবর। মুবতাদা কোনটা? আল কিতাবুল জাদিদু, এটা হচ্ছে মুবতাদা। কেন? মুবতাদা সাধারণত মারিফা হয়, আর খবরটি নাকিরা, সামিনুন এটা নাকিরা, তাহলে এটা এটা নাকিরা, তাহলে এটা খবর। তো মুবতাদার দেখো আল কিতাবুল জাদিদু, দুটি শব্দ নিয়ে মুবতাদা বললাম না। তাহলে আমরা জানি যে মওসুফ এবং সিফা 10টি জায়গায় সমতা বজায় রাখে, বা সহজভাবে বললে 4টি জায়গায় কম্পালসারি। কি কি? আদাদ, জিন্স, ইরাব, 3টে হলো, এবং মারিফা নাকিরা। এই কটা জায়গায় সামঞ্জস্যতা বজায় রাখে, মানে সিফা মওসুফকে অনুসরণ করবে। তাহলে এখানে দেখো আল কিতাবু আলিফ লাম যুক্ত মানে মারিফা, আল জাদিদ আলিফ লাম মানে মারিফা, মারিফা মারিফা হলো। এবার আল কিতাবু দম্মা আছে, আল জাদিদও এখানেও দম্মা আছে, দম্মা দম্মা দুটি পেয়ে গেলাম। আল কিতাব মুদাক্কার, আল জাদিদ মুদাক্কার, তাহলে 3টি পেয়ে গেলাম। তারপরে দেখো আল কিতাব আদাদের ক্ষেত্রে দেখো আল কিতাব হচ্ছে ওয়াহিদ, আল জাদিদ ওয়াহিদ। তাহলে এই 4টি নিয়ম আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝবো এখানে মওসুফ এবং সিফার সম্পর্ক। আল কিতাবুল জাদিদ, এখানে মওসুফ এবং সিফার সম্পর্ক রয়েছে, মানে এটা হচ্ছে আল মুরাক্কাবুত তাওসিফি। তো আমরা জানি মওসুফ আগে বসে সিফা পরে বসে, তাহলে এখানে আল কিতাবু আগে বসেছে, তার মানে এটা মওসুফ, আল জাদিদ এটা সিফা। তাহলে উত্তর কি করতে বলেছে? বের করতে বলেছে মওসুফটি নির্বাচন করতে বলেছে, মওসুফ। তাহলে মওসুফ কোনটা? মওসুফ আল কিতাব। তাহলে আলিফ নাম্বার অ্যান্সার, আলিফ অ্যান্সার। আচ্ছা, 2 নম্বরটা দেখো খালিদুন,
ওয়ালাদুন সালিহুন, খালিদুন ওয়ালাদুন সালিহুন। ফি হাযিহিল জুমলা আল খবর, খবর কোনটি বের করতে বলেছে। তো আমরা জানি মুবতাদা এবং খবর কি করে বুঝবো, যদি দুই বা দুইয়ের অধিক ইসিম পাশাপাশি থাকে এবং সেই ইসিমগুলোর মধ্যে যদি মারিফা এবং নাকিরা থাকে, তাহলে সেটি জুমলাতুল ইসমিয়া হবে, মুবতাদা এবং খবরের সম্পর্ক থাকবে। এখানে দেখো খালিদুন, এটা মারিফা না নাকিরা? মারিফা। কেন? খালিদটা হচ্ছে ব্যক্তির নাম। ওয়ালাদুন মারিফা না নাকিরা? তাহলে দেখো ওয়ালাদ, এখানে আলিফ লাম যুক্ত নেই, এটা ওয়ালাদটা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, ইসমুল ইশারা না, হাদা হাদিহির মধ্যে না, দমির না, মুসারুন ইলাই না, আবার এটা মুনাদাও নয়, মুদাফও নয়। তাহলে এটা কি? নাকিরা। ওয়ালাদুনটা নাকিরা, সালেহুন এটাও নাকিরা। কারণ যে নিয়ম কটা বললাম কোনোটাই সালেহুনের মধ্যেও পাওয়া যাচ্ছে না। তাহলে ওয়ালাদুন সালেহুন এটা নাকিরা। আর খালিদুন মারিফা। মারিফা এবং নাকিরা তাহলে কিসের সম্পর্ক? মুবতাদা এবং খবরের সম্পর্ক। মুবতাদা মারিফা হয়, তাহলে খালিদ এটা মারিফা। নাকিরা কোনটা? ওয়ালাদুন সালেহুন। এই দুটোই যেহেতু নাকিরা, তার মানে এই দুটোই হচ্ছে খবর। তাহলে এখানে খবর, দুটো শব্দ মিলে খবর হয়েছে। এই দুটো শব্দের মধ্যে মোরাক্কাব, তার মানে এই শব্দগুচ্ছটা কি? সেম দেখো, ওয়ালাদ এক বচন, সালেহুন এক বচন। ওয়ালাদুন রফার অবস্থায় রয়েছে, সালেহুন রফার অবস্থায় রয়েছে। ওয়ালাদুন মুজাক্কার, সালেহুন মুজাক্কার। ওয়ালাদুন নাকিরা, সালেহুন নাকিরা। তাহলে এটা মওসুফ সিফার সম্পর্ক। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে? খবর কোনটা। তাহলে আমরা জানি খালিদুনটা মারিফা, তাই ওয়ালাদুন সালেহুন এটাই হবে খবর। তাহলে আলিফ নাম্বারে দেখো খালিদুন ওয়ালাদুন, তাহলে এটা কি? মুবতাদা খবর হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার হবে না, খবর না। সালেহুন এটা তো সিফা। খালিদুন এটা মুবতাদা, যেহেতু মারিফা এটা। ওয়ালাদুন সালেহুন দাল নাম্বার অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। ডিটেলসে বলছি যেন পরবর্তী মক টেস্ট গুলো তোমাদের জন্য সুবিধা হয়, সেই জন্য। মা হুয়াল মুরাক্কাবুস সহিহ, বলছে সহিহ সঠিক মুরাক্কাব শব্দগুচ্ছ কোনটি? চারটা অপশন আছে, চারটার মধ্যে সঠিক কোনটা? আল জুমালুল জাদিদু সহিহুন। আল জুমাল, জুমলাতুনের বহুবচন আমরা জানি জুমাল। তো জুমলাতুন এর বহুবচন জুমাল। তো জুমলাতুনটা আছে স্ত্রীলিঙ্গ। আমরা জানি বস্তুবাচক বহুবচন যদি হয় মওসুফ সিফার ক্ষেত্রে, আমরা জানি দেখো আল জুমালু আল জাদিদ, এটা এখানে কিন্তু আলিফ লাম আছে, আলিফ লাম আছে। তারপরে দম্মা, রফার অবস্থা, রফার অবস্থা, মারিফা মারিফা। এবার এখানে আসতে হবে একটা মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে। মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে আমরা জানি যে যদি বস্তুবাচক মওসুফ যদি বস্তুবাচক বহুবচন হয়, তাহলে সিফাটি ওয়াহিদ মুআন্নাস নিয়ে আসতে হয়। তাহলে এখানে আল জুমাল, এটা যেহেতু বস্তুবাচক বহুবচন গায়র জাবিল উকুলের জামা, তাই আল জাদিদাতু হওয়ার কথা ছিল। তাহলে এখানে আল জুমালুল জাদিদাতু হতো, কিন্তু হয়নি, তার মানে এটা ভুল আছে। সঠিক মুরাক্কাবটা বের করতে বলেছে, আর এখানে সহিহাতুন হওয়ার কথা ছিল, তাহলে এটা ভুল আছে। আল জুমালুল জাদিদু সহিহাতুন, তার জাদিদাতু হওয়ার কথা ছিল, হয়নি, এটাও ভুল আছে। আল জুমালুল জাদিদাতু সহিহাতুন, জিম নাম্বারটা ঠিক আছে। লাইসা আহাদুন মিনহা কোনোটাই ঠিক নয়, তো ঠিক জিম নাম্বার আছে। তারপরে দেখো সুম্মা ইউনকালু ইলা যাওয়িয়াত গাওয়িয়াতিন ফি হুজরাতিন সাগীরাতিন ফিল জুমলাতিল মাযকুরা, হুজরাতিন সাগীরাতিন ছোট্ট ঘর। তো এখানে বলছে উদ্ধৃত বাক্যে, এই যে দেখো দাগ দেওয়া যাচ্ছে হুজরাতিন কাসীরা, হুজরা কাসীর সগীরা। তো এই হুজরা সগীরাটা হচ্ছে কোন মুরাক্কাব বলতে চেয়েছে? বলছে আল মুরাক্কাব তাওসিফি। তো আমরা যে মুরাক্কাব তাওসিফ মওসুফ সিফাত মিলে হয়, তো হুজরাতিন সগীর এটা মওসুফ সিফার সম্পর্ক রয়েছে। কেন? যে হুজরাটা নাকিরা, সগীরা নাকিরা। হুজরা জারের অবস্থায় রয়েছে, সগীরা জারের অবস্থায় রয়েছে। হুজরা স্ত্রীলিঙ্গ, সগীরা স্ত্রীলিঙ্গ। হুজরা এক বচন, সগীরাও এক বচন। তাহলে এটা মওসুফ সিফার সম্পর্কে। তাহলে মুরাক্কাব তাওসিফি, মুরাক্কাবুল ইশারি নয়।
এবং জুমলাতুল ইসমিয়াও নয়। ক্লিয়ার आंसर। তারপর তুখদামু তুস্তাখদামু হারফুল লান, লান ব্যবহার হয়। হ্যাঁ, লানের ব্যবহার কি হুরুফুন নওয়াসিব, এটা আমরা জানি হুরুফুন নওয়াসিব হিসেবে ব্যবহৃত হয়। লান আন কাইদার, তাহলে হুরুফুন নওয়াসিব হবে উত্তর। কালিমাতু ইন্না হারফুন মিনাল হুরুফ, বলছে ইন্না শব্দটি, ইন্না হারফটি, হ্যাঁ, কোন হারফ? হরফুল জার না হরফুল জাজিমা না হরফুল নাসিবা? আমরা জানি ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাআল্লা, লাইতা এগুলো হচ্ছে আল হুরুফুল মুসাব্বাহা বিল লাই বিল ফিল, আল হুরুফুল মুসাব্বাহ বিল ফিল। তারপর 7 নম্বর কোশ্চেনটা দেখো, লাইসা মিনাল হুরুফুল জাজিমা, লাইসা মিনাল হুরুফিল জাজিমা। তো হরফুল জাজেমা নয় কোনটি? আমরা জানি লাম হরফুল জাজেমা, লাম্মা হরফুল জাজেমা, লামুল আমর হরফুল জাজেমা, তাহলে নয় কোনটি? লান, লানটা হচ্ছে হরফুল নাসিবা। তারপর 8 নম্বর দেখো, মিন হরফুল জাওয়াজিম, হরফুল জাওয়াজিমের মধ্য থেকে, মানে কোনটি হরফুল জাওয়াজিম? লাম নাহি, এটা হরফুল জাওয়াজিম। কেন? আন, লাকিন, কাই এগুলো নয়। আচ্ছা, তারপরে দেখো, আল কলামু জাদিদুন, হাদা মিসাল। আল কলামু জাদিদুন, তো এই যে আল কলাম জাদিদুন, এটা কিসের উদাহরণ? আমরা জানি আল কলাম মারিফা, জাদিদ নাকিরা। মারিফা এবং নাকিরা যদি থাকে তাহলে কিসের উদাহরণ হবে? জুমলাতুল ইসমিয়া, মানে জুমলাতুল ইসমিয়া দুটো মুবতাদা খবর। তাহলে দেখো 1 নম্বর আল জুমলাতুল ইসমিয়া, তাহলে ঠিক আছে জুমলাতুল ইসমিয়া। আল মুবতাদা ওয়াল খবর, তো মুবতাদা খবরের উদাহরণ, ঠিক আছে কিলাহুমা সাহিহান, তার মানে জিম নাম্বার आंसर হবে কিলাহুমা সাহিহানে। এবং বলছে আল মৌসুফ ওয়াস সিফা, দাল নাম্বার মৌসুফ সিফা তো নয় এটা। কেন? আল কালাম মারিফা, জাদিদ নাকিরা। আমরা জানি মারিফা হলে মারিফাই হবে, নাকিরা হলে নাকিরা হবে। 10 নম্বর দেখো, ইখতার আল জুমলাতাল ইসমিয়া মিনাল মুরাক্কাবাতিল আতিয়া, জুমলাতুল ইসমিয়াটা নির্বাচন করতে বলছে। কোনটা জুমলাতুল ইসমিয়া? আস-সাআতু জাদিদাতুন, তাহলে দেখো আস-সাআত গায়র জাবিল উকুল এর জামা, মানে বস্তুবাচক বহুবচন, এবং আলিফ লাম যুক্ত আছে মানে মারিফা, জাদিদটা নাকিরা। তাহলে মারিফা এবং জাদিদটা নাকিরা, মারিফা নাকিরা মানে জুমলাতুল ইসমিয়া। আল কলামুল জাদিদ, দেখো আল কলাম মারিফা, আল জাদিদ মারিফা। আল কলাম রফার অবস্থায়, আল জাদিদ রফার অবস্থায়। পেশ রয়েছে, এখানেও পেশ রয়েছে। কলাম এক বচন, জাদিদ এক বচন, তাহলে এটা কিসের সম্পর্ক? মওসুফ সিফার সম্পর্ক। তার মানে মওসুফ সিফা কখনো জুমলাতুল ইসমিয়া হয় না। মারিফা নাকিরা থাকলে মুবতাদা খবর হবে, মুবতাদা খবর হবে জুমলাতুল ইসমিয়া হবে। যালিকাল কিতাব, যালিকাল ইসমুল ইশারা, আমরা জানি ইসমুল ইশারার পরে যদি কোনো শব্দের সঙ্গে আলিফ লাম যুক্ত থাকে তাহলে সেই শব্দটি মুশারুন ইলাই হয়, তাহলে এটা হবে আল মুরাক্কাবুল ইশারি, জিম নাম্বারটা। কিন্তু আমাদের বের করতে বলেছে আল জুমলাতুল ইসমিয়া, তার মানে এটা হবে না। হাদাল কালামুল জাদিদ, দেখো হাদা ইসমুল ইশারা, তার আল কালাম আল জাদিদ কি আছে? আলিফ লাম যুক্ত আছে, দুটোই হিসেবে, তাহলে দুটোই হচ্ছে মুশারুন ইলাই। আল কালাম আল জাদিদ মুশারুন ইলাই, মওসুফ সিফা মিলে মুশারুন ইলাই, তাহলে এটা আল মুরাক্কাবুল ইশারি, তাহলে এটা উত্তর নয়, উত্তর হচ্ছে আলিফ নাম্বার। ইখতার আল জুমলাতু সহিহা মিনাল জুমালিল আতিয়া, সঠিক বাক্যটি নির্বাচন করতে বলছে। সঠিক বাক্য ফাতিমাতা জাদিদাতুন, ফাতিমাতা, দেখো ফাতিমা তা হওয়ার কথা না, কারণ এটা মারিফা জাদিদ নাকিরা, মারিফা নাকিরা মানে মুবতাদা খবর হওয়ার কথা। মুবতাদা খবর রফার অবস্থায় থাকে, তাহলে দেখো ফাতিমার পূর্বে কোনো আমিল নেই, না আসা সত্ত্বেও ফাতা হয়েছে, ফাতা তো হবে না। কোনো আমিল যদি না থেকে, আমিল থেকে খালি থাকলে ও রফার অবস্থায় থাকে, তাহলে ফাতিমাতু হওয়ার কথা ছিল, ফাতিমাতু হয়নি, তার মানে ওটা ভুল আছে। আল আকলামুল জুদুদ, আল আকলাম, আমরা জানি আল আকলাম কলামের বহুবচন, এটা হচ্ছে বস্তুবাচক বহুবচন, মানে গায়র জাবিল উকুলের জামা। আল জুদুদ এটা জামা, তো আমরা জানি আলিফ লাম, এখানে আলিফ লাম, এটা রফার অবস্থা, রফার অবস্থা। মারিফা মারিফা,
তাহলে এখানেও মওসুফ সিফার সম্পর্ক রয়েছে। আর মওসুফ সিফার সম্পর্ক থাকলে আমরা জানি গায়ের জাবিল উকুল, মওসুফ যদি গায়ের জাবিল উকুলের জামা হয়, মানে বস্তুবাচক বহুবচন হয়, তাহলে সিফাটি ওয়াহিদ মুআন্নাস হবে। কিন্তু আল জুদুদ জাদিদুনের জাদিদুনের বহুবচন, তাহলে এটা আল জাদিদাতু হওয়ার কথা ছিল, তার মানে বা নম্বরটাও ভুল আছে। তিলকাল কুতুবু, তিলকাল কুতুবু। আচ্ছা, জুমলাতা সহিহা বলেছে না, এখানে জুমলাতা সহিহা, এখানে এটা কিন্তু জুমলা না, এখানে আল মুরাক্কাবা সহিহা সঠিক ছিল হওয়াটা বাক্য অনুযায়ী। হ্যাঁ, বাক্য অনুযায়ী আল মুরাক্কাবা সহিহা, কেউ যদি আলিফ নাম্বারটা উত্তর দিয়ে থাকে তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে, কারণটা হয়তো খাতাটা নাও চেনা যেতে পারে কোশ্চিনে বলে, আমি জুম করেছি সেজন্য চেনা যাচ্ছে, কিন্তু তোমাদের কোশ্চেনের পিডিএফ এর তো নাও চেনা যেতে হয়, কারণ এখানে কোনোটাই কিন্তু বাক্য নয়, একটাই শুধু বাক্য হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, ফাতিমাতু হলেই ওটা বাক্য হয়ে যায়, কারণ মারিফা এবং নাকিরা রয়েছে। কিন্তু সঠিকের দিক থেকে মুরাক্কাব যদি এখানে থাকতো আল জুমলাতু সহি আল মুরাক্কাবু সহিহা, তাহলে আবার তিলকাল কুতুব এটাই সঠিক ছিল। আচ্ছা, তারপরে দেখো 12 নম্বর, ইউআদ্দুল মুবতাদা ফিল লুগাতিল আরাবিয়্যা, তার মানে আরবি ভাষায় মুবতাদা, হ্যাঁ, কে গণ্য করা হয়, কিসের মধ্যে গণ্য করা হয়? মুবতাদাটাকে কার মধ্যে, মাজরুরাতের মধ্যে গণ্য করা হয়, না মানসুবাতের মধ্যে, না মারফুয়াত? আমরা জানি মুবতাদা এবং খবর সর্বদা রফার অবস্থায় থেকে, তার মানে মারফুয়াত এটা। 13 নম্বর, ইন্না সিফাতা তাবিআতুন লিল মাওসুফ ফিল লুগাতিল আরাবিয়্যা মুতাবাকাতুন লাহু, বলছে সিফা মওসুফ আরবি ভাষায় মওসুফকে অনুসরণ করে, মানে মওসুফের অনুসরণকারী, মুতাবাকাতুন লাহা তার সামঞ্জস্যতা থাকে, মানে সিফাটা মওসুফকে অনুসরণ করে কিন্তু তাদের অনুসরণের সামঞ্জস্যতা থাকে, ফিল আদাদ ওয়াল মাদুদ, কিসের ক্ষেত্রে থাকে? আদাদ এবং জিনসের ক্ষেত্রে। হ্যাঁ, আদাদ জিনসের ক্ষেত্রে থাকে। আল মারিফা নাকিরা, মারিফা নাকিরার মধ্যে থাকে। মাওয়াকিউল ইরাব, হ্যাঁ, ইরাবের এতে থাকে। তারপরে বলছে দাল নাম্বার কুল্লুহা সহিহ, হ্যাঁ, সবকটাই সঠিক, সবকটাতে মোতাবাকাত থাকে, তাহলে দাল নাম্বার অ্যান্সার। তারপর 14 নম্বর, আসিফাতু তুতাবিকুল মাওসুফা মুতাবাকাতান তাম্মাতান, আসিফাতু তুতাবিকুল মাওসুফ, সিফা মওসুফকে অনুসরণ করে পরিপূর্ণভাবে, কিসে? পরিপূর্ণ সমতা বজায় রাখে, কটি জায়গায় এটা বলছে, ফি খামসি হালাত, 5টা জায়গায় না, সাবঈ হালাত 7টে জায়গায় না, তিসআ হালাত না, আশারি হালাত, ফি আশারি হালাত 10টি জায়গায়, আমরা জানি 10টি জায়গায়, তাহলে দাল নাম্বার অ্যান্সার। মা হিয়া আনওয়াউল ফিইলিল মুতাল, ফিইল মুতালের প্রকার, ফিইল মুতালের প্রকার কি? বলছে আনওয়াউহু ফি হিয়া, তার ফিইল মুতালের প্রকারগুলির মধ্যে হচ্ছে আল মিসাল, আল আজওয়াফ, আর নাকি কোনটা মিসাল না আজওয়াফ না নাকিস, জামিউল মা তাকাদ্দাম, সবকটাই আমরা জানি ফিইল মুতালের প্রকার হচ্ছে মিসাল, আজওয়াফ, নাকিস, 3টি প্রকার। তাহলে এই হচ্ছে আমাদের মক টেস্টের কোশ্চেন কমপ্লিট হলো। এর মধ্যে যদি কারো তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে পরবর্তী ক্লাসে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।